বন্ধুরা, আপনারা কি জানেন দামি ফোন কেনা মানে কত বড় ট্র্যাপে পড়া? আপনি ইএমআই একটা দামি ফোন কিনলেন মানে আপনি একটা ট্র্যাপে পড়ে গেলেন। এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি কেন আপনাদের একটা দামি ফোন বা একটা ফ্ল্যাগশিপ ফোন একদমই কেনা উচিত নয়। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখেছেন হয়তো অনেকেই আছে যারা ইএমআই ফোন নেয় বা কিস্তিতে ফোন নেয়, ফাইন্যান্স করায়, যেখানে আপনাদেরকে বলা হয় কোনো এক্সট্রা টাকা লাগবে না, ফোনের যা দাম তাই আপনাদেরকে দিতে হবে, যেটা ক্লিয়ারলি গাইডলাইন্স অনুযায়ী পুরোপুরি সঠিক কিন্তু নয়। তাছাড়া কেউ যদি আপনাকে কিস্তিতে কোনো জিনিস দেয় তো সে সেটার যা দাম তার বেশি দামই তো আপনার কাছে উসুল করবে। চ্যারিটি করতে থোড়ি কেউ বসে আছে। এটা তখনও হয় যখন আপনি ব্যাংক থেকে কোনো টাকা লোন নেন। ধরুন আপনি ব্যাংক থেকে যদি 100 টাকা লোন নেন, তাহলে আপনাকে 110 বা 120 এরকম বেশি টাকাই কিন্তু দিতে হয়। লোকজন দামি ফোন কিনে আসলে ফেঁসে যায়, কারণ দামি ফোন বা যে কোনো নতুন জিনিস, সেটা ফোন হোক বা যে কোনো কিছু, সেটা দামি হোক বা কমা, সেটার যে এক্সাইটমেন্ট সেটা সাধারণত 10 থেকে 15 দিনই থাকে। তারপর থেকে তাকে পস্তাতে হয় এই দামি ফোনের ইএমআই তাকে 2 বছর, 3 বছর, 4 বছর ধরে এখন শোধ করতে হবে। এখানে টেকনোলজি রিলেটেড কিছু তর্ক বিতর্ক রয়েছে, যেখানে অনেক লোকই বলবে দামি ফোন কিনলে আপনি অনেক ভালো ও অনেক পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাবেন। তো ভাই, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, এত দামি ও এত পাওয়ারফুল প্রসেসর নিয়ে একটা 1 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে আপনি কি GTA 5 বা সাইবারপাঙ্ক গেম খেলছেন? তাছাড়া এত হাই পারফরমেন্স গেম কোনোদিন মোবাইলের জন্য লঞ্চ হবেও না, তাই এই জিনিস নিয়ে কোনো পয়েন্টও হয় না। তাহলে এত ভালো প্রসেসর নিয়ে আপনি আলটিমেটলি কি করবেন? ভাবুন, আপনি আপনি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়ে এত দামি একটা ফোন কিনে এত হাই পারফরমেন্স প্রসেসর নিয়ে আপনি আলটিমেটলি ওয়েব ব্রাউজিং করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন বা ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করছেন, যেটা একটা ওয়েস্ট অফ মানি ছাড়া কিছুই না। এই প্রসেসরগুলো হবে হয়তো ক্যাপাবল, কিন্তু আপনি এই প্রসেসর দিয়ে না বিটকয়েন মাইনিং করছেন, না আপনি কোনো সায়েন্টিফিক রিসার্চ করছেন, না আপনি কোনো হাই এন্ড ভিডিও এডিটিং করছেন, যেগুলোর সফটওয়্যার যদিও মোবাইল ফোনে এখনো অ্যাভেলেবেল নেই। আর আপনার যদি এত হাই এন্ড প্রসেসিং পাওয়ার চাই, তাহলে আপনি একটা ভালো পিসি বিল্ড করে নিন। এর থেকে হাফ প্রাইসে আপনি এর থেকে অনেক ভালো ও অনেক হাই পারফরমেন্স পিসি আরামসে পেয়ে যাবেন। হ্যাঁ, এবার এই প্রশ্নটাও হয়তো আসতে পারে, আপনি এখন মোবাইল থেকেই গেম খেলতে চান, যার জন্য আপনি হাই পারফরমেন্স বা একটা দামি ফোন কিনছেন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়ে। তো তাদের আমি বলতে চাই, ভাই, আইকুর 30,000 বা 40,000 বা ম্যাক্সিমাম 50,000 টাকার মধ্যে আপনি অনেক ভালো, অনেক ভালো গেমিং ফোন পেয়ে যাবেন। বা আপনার যদি অত বাজেট নাও থাকে, তাহলে এখনকার দিনে 25,000 বা 30,000 টাকায় ভালো পোকোর ফোন পেয়ে যাবেন। পোকোর ফোন গেমিং এর জন্য বিখ্যাত, এটা আপনি আশা করছি জানেন। লোকজন এখন এটাও বলতে পারে আপনার একটা ভালো ক্যামেরা চাই, যার জন্য আপনি আইফোন কিনছেন। তো ভাই, আমি তাদেরকে বলে রাখি, আপনি কেন ডিএসএলআর এর দিকে তাকাচ্ছেন না? যদি আপনার ভালো ক্যামেরা চাই, আপনি ডিএসএলআর নিয়ে নিন। আপনার যদি ফটোগ্রাফিটাই একমাত্র উদ্দেশ্য হয়, আপনি একটা এন্ট্রি লেভেল ডিএসএলআর নিয়ে নিন। একটা যে কোনো এন্ট্রি লেভেল ডিএসএলআর এর পিকচার কোয়ালিটি একটা সব থেকে দামি আইফোনের থেকে অনেক ভালো হয়, যার প্রাইস হবে আইফোনের 4 ভাগের 1 ভাগ। প্রফেশনাল কাজ যদি আপনি করতে চান, তাহলে আপনি অবশ্যই প্রফেশনাল ইকুইপমেন্ট নিয়ে নিন। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, আপনি রিলস বানাতে চান, যার জন্য আপনার আইফোন লাগবে। তো ভাই, আমি তাদের বলে রাখি, ডিএসএলআর এর ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেন্স রয়েছে। আপনি চাইলে ইচ্ছা মতো লেন্স সুইচ করতে পারবেন। আর যে ভিডিওটা তৈরি হবে, সেই ভিডিওটা আপনি প্রফেশনালি অনেক ভালোভাবে এডিট করতে পারবেন। ফ্লেক্সিবিলিটি একটা ডিএসএলআর এর একটা আইফোনের থেকে অনেকটাই বেশি। হ্যাঁ, আপনি যদি এখন একটা পকেট ফ্রেন্ডলি ক্যামেরা চান, তাহলে আপনাকে বলবো 20 থেকে 25 হাজার টাকার মধ্যে রিয়েলমি 12 প্রো প্লাস, রিয়েলমি 13 প্রো প্লাস, আরো অনেক ভালো ভালো ক্যামেরা ফোন আপনি ইজিলি পেয়ে যাবেন, যার দাম হবে আইফোনের 5 ভাগের 1 ভাগ মাত্র। পকেট ফ্রেন্ডলি ক্যামেরার জন্য আপনি এই ফোনগুলো অবশ্যই কনসিডার করতে পারেন, যার জন্য আপনাকে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা খরচ করতে হবে না। এবার আপনাকে বলে রাখি, আপনি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা যত টাকা দিয়েই যত দামি ফোন কিনুন, সেটা 1 বছরের মধ্যে খুব সহজেই পুরনো হয়ে যায়। কিন্তু আপনি দেখেছেন প্রত্যেক বছরেই কিন্তু আইফোনের একটা করে লেটেস্ট মডেল লঞ্চ করে। অর্থাৎ আপনি আজকে যদি একটা 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনেন, সেটা ঠিক আগামী 12 মাসের মধ্যেই পুরনো হয়ে যাবে। অর্থাৎ আপনার লেটেস্ট আইফোন ইউজ করার যে স্ট্যাটাসটা, সেটা মাত্র 12 মাসের মধ্যেই কিন্তু পুরনো হয়ে যাবে। আপনার যদি আইফোন নিতেই হয়, তাহলে আমি আপনাকে বলবো আইফোন 13 বা আইফোন 14 নিয়ে নিন। আইফোন 13 বা 14 আর আইফোন 16 এর মধ্যে প্র্যাকটিক্যালি দেখতে গেলে কিন্তু কোনো ডিফারেন্স নেই। যা ডিফারেন্স রয়েছে তা পুরোটাই লুকসের মধ্যে।
আইফোন 13 বা আইফোন 14 আপনি খুব সহজেই 30 থেকে 40 হাজার টাকার মধ্যে কার্ড অফার দিয়ে ফ্লিপকার্ট বা অ্যামাজন সেলে খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনি অ্যান্ড্রয়েড ফোন যদি নিতে চান তাহলে বলবো 15 থেকে 20 হাজারের মধ্যে এখন যে অ্যান্ড্রয়েড ফোনগুলি আসছে সেগুলি অনেক বেটার ভ্যালু ফর মানি একটা দামি ফোনের থেকে। একটা 1 লাখ টাকার বা একটা 80 হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েডের যে ভার্সন চালায়, একটা 15 হাজার টাকা বা 20 হাজার টাকার একটা লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোন সেই অ্যান্ড্রয়েডের একই ভার্সন চালায়। কোনোদিন ভেবে দেখেছেন এই ব্যাপারটা? আপনি 1 লাখ টাকা খরচ করেন একটা ফোন কিনলেন, আর আরেকজন আপনার পাশে বসে একটা 15 হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে, এদিকে দুজনে কিন্তু একই সফটওয়্যার চালাচ্ছে। তাহলে আপনার 1 লাখ টাকা খরচ করে আপনি এক্সট্রা কি পেলেন? হার্ডওয়্যার ক্যাপাবিলিটি যদিও সেরকম কেউ ইউজ করতে পারে না, আর সফটওয়্যার দুটো ফোনে সেমই রান করছে, তাহলে সেটা ওয়েস্ট অফ মানি ছাড়া আর কিছু নয় কি? হ্যাঁ, কাদের এত দামি ফোন নেওয়া উচিত? ধরুন আপনি একদমই মানতে চাইছেন না, আপনার একটা ফ্ল্যাগশিপ ফোন লাগবেই, তাহলে আপনি কিনুন। তাহলে আপনি 1 লাখ টাকা খরচ করে এত দামি একটা ফোন কিনুন। আপনি কিনুন এমন একটা জিনিস যা মাত্র 1 বছরেই পুরনো হয়ে যায়, যার ভ্যালু দিন দিন কমছে, 2 মাস পর বিক্রি করতে গেলে যার হাফ ভ্যালু আপনি পাবেন না, মানে ইনভেস্ট করা 2 মাসের মধ্যেই ভ্যালু যার হাফ হয়ে যায়, আর যার বক্স ওপেন করার সাথে সাথে 30 থেকে 40% ভ্যালু ডাউন হয়ে যায়। এমন কোনো ইনভেস্টমেন্ট যদি আপনার করতে ইচ্ছা হয় তাহলে আপনি অবশ্যই করুন। আর কাদের নেওয়া উচিত এই ফ্ল্যাগশিপ ফোন? যাদের অগুন্তি টাকা আছে, রাখার কোনো জায়গা নেই, কোথায় ফেলবে সেটাও ঠিক করতে পারছে না, তাদের অবশ্যই একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে নেওয়া উচিত। এছাড়াও আপনি যদি শো অফ করতে চান, আপনার জীবন একদমই যদি বেকার হয়, জীবনে আপনি কোনো কিছুই করে উঠতে পারেননি, এছাড়া ভবিষ্যতেও আপনি কোনো কিছু করতে পারবেন না, তাহলে আপনার শো অফ করার জন্য একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে নেওয়া উচিত। এর থেকে খারাপ কি হতে পারে যে লোককে দেখানোর জন্য আপনাকে পকেট থেকে 1 লাখ টাকা খরচ করে শো অফ করতে হচ্ছে? মানে আপনার নিজস্ব কোনো পার্সোনালিটি, কোনো বুদ্ধি, কোনো ট্যালেন্ট কিছুই নেই যা আপনি লোককে দেখাতে পারবেন। লোককে দেখানোর জন্য আপনাকে মেটেরিয়ালিস্টিক, অর্থাৎ এমন কোনো বস্তুর উপর আপনাকে নির্ভর করতে হচ্ছে। তো ভাই মাফ করবেন, এরকম যদি আপনার জীবন হয় তাহলে আপনাকে আমি বলবো আপনার একটা ভালো ও নতুন জীবন শুরু করা উচিত। তবে সেটা লোককে দেখানোর জন্য নয়, নিজের জন্য, নিজের ভালোর জন্য, বা নিজের ভবিষ্যতের জন্য, বা পরবর্তী প্রজন্মের জন্য আপনার একটা ভালো জীবন অবশ্যই কিন্তু শুরু করা উচিত। আর এমন জায়গায় টাকাটা ইনভেস্ট করা উচিত যেখানে টাকার ভ্যালু না বাড়লেও অন্তত যেন না কমে। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন বুদ্ধি করে, তাহলে তো খুবই ভালো। আর ভিডিওর শেষে আমি যেটা বলতে চাই, মার্কেট লজিক অনুযায়ী আপনি যদি মান্থলি 1 লাখ টাকা ইনকাম করেন তাহলে আপনার একটা 20 থেকে 25 হাজার টাকার ফোন কেনা উচিত। এই না যে আপনি ইনকাম করছেন 20 হাজার টাকা, এদিকে ফোন কিনছেন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার, সেটার কোনো পয়েন্টই হয় না। মাত্র 2 মাসে আপনার মন ভরে যাবে, আপনার নতুন ফোনটাও পুরনো হয়ে যাবে, আর কোনো এক্সাইটমেন্টও বেঁচে থাকবে না। বেঁচে যেটা থাকবে সেটা হলো ইএমআই, আগামী 2 বছর ও 3 বছরের ইনস্টলমেন্ট। তো এই ট্র্যাপে পা দেবেন না। আপনার যদি খরচ করতেই হয় তাহলে নিজের জন্য খরচ করুন, ভালো জামা কাপড় কিনুন, ভালো খাবার খান, ভালো বইপত্র কিনুন, পড়াশোনা করুন। শেখার কোনো শেষ নেই, বই পড়ার কোনো বয়স নেই। তো নিজের ইমপ্রুভমেন্টের জন্য খরচা করুন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি কেন আপনাদের দামি ফোন কেনা উচিত নয় বা এই ট্র্যাপে পড়া উচিত নয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যদি কোনো মতামত থাকে তাহলে একটা কমেন্ট করে বলে দেবেন, আর নিজের দামি ফোন ইউজ করা বন্ধুদের ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।